অবিশ্বাস কর, আমি তার প্রেমে পড়ি নাই। প্রেমে পড়লে তারা আমি ভুলে যেতাম অনেক আগেই। আমি আসলে তার মায়ায় পড়েছিলাম, এই জন্য তাকে আমার আজও বলা হয়নি। বিশ্বাস কর, আমাকে অনেক মানুষ বলে যে তার সাথে বেটার অপশন আছে, তার সাথে ভালো মানুষ তুই পাবি, তুই কেন তার জন্য মন খারাপ করিস। তাদেরকে আমি এইটা কেমন করে বোঝাই যে আসলে আমি তাকে ভালোবেসেছি ঠিক আছে, আমি তার সাথে প্রেম করছি ঠিক আছে, কিন্তু সেটার বাইরেও সেই মানুষের সাথে আমার একটা মায়া তৈরি হয়েছে। মায়ার সম্পর্কের কারণে তাকে ভুলতে পারিনি। এই যে যেমন তোরা যেমন বলিস যে তাকে ভুলে যায় না কেন, কেন এই বারবার তার প্রতি ভালোবাসা প্রকাশ করে নিজেকে কষ্ট দিচ্ছি। আসলে প্রকাশ করি বা না করি, তোদেরকে বলি বা না বলি, মনের মাঝে তার জন্য মায়া আছে একটা। আসলে প্রেম ভালোবাসা এটা হচ্ছে গিয়া আজকে হয়তো আছে, কালকে নাও থাকতে পারে, কিন্তু কার প্রতি মায়া জন্মালে সেটা ভোলা অসম্ভব। যার প্রতি মায়া এসেছে তারা কখনো ভুলতে পারেনি, বা পছন্দের মানুষের প্রতি যদি একবার আপনার মায়া জন্মায় তাহলে দেখবেন যে এই মানুষটাকে ভুলতে আপনার বহু বছর সময় পেরিয়ে যাবে, তারপরেও ভোলা হবে না। তবে হ্যাঁ, একটা সময়ের পরে গিয়ে মায়াটা কমে গেলে হয়তো ভুলে থাকতে পারবেন, কিন্তু তারপরও মনে থাকবে আপনার। এগুলো ভুলে যাওয়া যায় না আসলে। তাই ভালোবাসলে বা কারোর সাথে প্রেম করলে, দু একদিনের সম্পর্ক করলে, যে খানিকের একটা সম্পর্ক তৈরি হলে তখন আপনি হয়তো ভুলে থাকতে পারবেন, কিন্তু যদি কারো মায়ায় পড়েন তাহলে বস অসম্ভব। অন্ততপক্ষে এই জীবনে তাকে ভুলে যাওয়া অসম্ভব। তাই তার সাথে আমার হয়তো প্রেম তেমন একটা হয়েছে বা না হয়েছে সেটা বড় কথা না, কিন্তু তার প্রতি মায়া আমার জন্মেছিল। তার প্রতি মায়া আছে বলেই আজও তাকে ভালোবাসি বা ভালোবাসা তার জন্য বেঁচে আছে। অতএব আমি তার মায়ায় পড়েছিলাম। এখন যে মানুষ আমাকে বলে যে তাকে কেন ভুলে যায়নি, আসলে ভালোবাসলে হয়তো ভোলা যায়, প্রেম করলে হয়তো ভোলা যায়, কিন্তু মায়ায় পড়লে ভোলা যায় না। এটা চিরন্তর সত্য এবং এটাই বাস্তব।